সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শিরোনাম। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে রায়হানের মায়ের অনশন। আরও 3 দিনের রিমান্ডে বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল টিটু। জিজ্ঞাসাবাদ শেষে রায়হান হত্যা মামলায় সন্দিগ্ধ হিসেবে ছিনতাইয়ের অভিযোগকারী সাইদুরকে আটক করেছে পিবিআই। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের মুখরিত হয়ে উঠেছে পবিত্র কাবা প্রাঙ্গণ। 1 নভেম্বর থেকে সৌদি আরবের মুসল্লিরাও প্রবেশ করতে পারবেন মসজিদুল হারামে। দেশে গেল 1 সপ্তাহে কমেছে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু ও শনাক্তকৃত রোগীর সংখ্যা। বেড়েছে সুস্থতা ও নমুনা পরীক্ষার হার। সিলেট বিভাগে আরও 25 জনের শরীরে করোনা ভাইরাসটা শনাক্ত। সুস্থ হয়েছেন 34, মারা যাননি কেউ। যশোরের শার্শায় মাল্টা চাষে ঝুঁকেছেন শিক্ষিত বেকার যুবকরা। লাভজনক হওয়ায় বাড়ছে মাল্টা চাষ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে অনশন করেছেন সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের মা সালমা বেগম। পরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শরবত পান করিয়ে তাকে অনশন প্রত্যাহার করান। এদিকে রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় সাইদুর রহমান নামের একজনকে গ্রেফতার করেছে পিবিআই। এছাড়া 5 দিনের রিমান্ড শেষে আরও 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বন্দরবাজার ফাঁড়ির সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল টিটু চন্দ্র দাসকে। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুসাইন আহমদ সুজাদ। হত্যাকাণ্ডের 15 দিনেও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ জড়িত সকল পুলিশ সদস্য গ্রেফতার না হওয়ায় রোববার সকাল 11টায় আমরণ অনশনে বসেন রায়হানের মা সালমা বেগম। পরিবারের সদস্যদের নিয়ে বন্দরবাজার ফাঁড়ির সামনে অনশনে বসার পর তাতে সংহতি প্রকাশ করে অনেকেই কর্মসূচিতে অংশ নেন। অনশনকে কেন্দ্র করে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় জড়ো হন হাজারো মানুষ। তাই ব্যস্ততম এই এলাকায় রোববার সারাদিন দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অনশন চলাকালে রায়হানের মা সালমা বেগম জানান, তার ছেলে হত্যার 15 দিন অতিবাহিত হলেও এখনও প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ও পিবিআই। আকবর কোথায় আছে তাও বলতে পারছে না কেউ। এছাড়া সাময়িক বরখাস্ত হওয়া সকল পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়নি। তার ছেলে কবরে পড়ে থাকলেও হত্যাকাণ্ডের সাথে জড়িতরা মুক্ত হওয়ায় ঘুরে বেড়াচ্ছে। মা হিসেবে এমন দৃশ্য তিনি সহ্য করতে পারছেন না। তাই পরিবারের সদস্যদের নিয়ে তিনি অনশনে বসেছেন। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমার ছেলের বিচারের জন্য আমি নিজের জীবনও দিতে পারি। আমার জীবন রাখার মতো প্রয়োজন নাই মনে করি। আমার ছেলেই যখন নাই, এই বাড়িতে যখন আমার ছেলে মারা গেছে, আমি এই বাড়িতে মরে যাব। রোববার বিকেল 4:30টার দিকে অনশনস্থলে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি রায়হানের মাকে শরবত পান করিয়ে অনশন ভাঙান। এ সময় তিনি রায়হানের পরিবারকে ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আমি এ ব্যাপারে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী উভয়কেই এবং আমাদের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সবার সঙ্গে আমি যোগাযোগ করব। তো দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় নিয়ে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন এটা মূল বিষয়টা উদ্ঘাটন করে সুষ্ঠু বিচারের আওতায় আনা হোক। রায়হান হত্যাকাণ্ডের পর সাময়িক বরখাস্ত হওয়া বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ফের রিমান্ডে নিয়েছে পিবিআই। 5 দিনের রিমান্ড শেষে গতকাল রবিবার তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আরও 3 দিনের রিমান্ড চায় তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক জিয়াদুর রহমান 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক মহিদুল ইসলাম। বর্তমানে টিটু ছাড়াও সাময়িক বরখাস্ত হওয়া আরেক কনস্টেবল হারুনুর রশিদ 5 দিনের রিমান্ডে রয়েছেন। আসামি টিটু চন্দ্র দাসকে গত 19 তারিখ দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। এরপর 20/10/2020 খ্রিস্ট তারিখে তার 7 দিনের রিমান্ড আবেদন করি। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। অদ্য আবারও তার 5 দিনের রিমান্ডের আবেদন করি। বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা জিজ্ঞাসাবাদ করব তাকে আমাদের পুলিশ হেফাজতে। এছাড়া সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগকারী সাইদুর রহমানকে সন্দিগ্ধ হিসেবে 54 ধারায় গ্রেফতার করেছে পিবিআই। বাংলা ভিউ নিউজ ডেস্ক।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের মুখরিত হয়ে উঠেছে পবিত্র কাবা প্রাঙ্গণ। 1 নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকেও মুসল্লিরা ইবাদতের উদ্দেশ্যে মসজিদুল হারামে প্রবেশ করতে পারবেন। সৌদির হজ ও ওমরা বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল ওমাইরি জানিয়েছেন, ওমরা পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনা ভাইরাসের শনাক্ত সব ধরনের সাবধানতা এবং নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে। সৌদির হজ ও ওমরা বিষয়ক জাতীয় কমিটি জানিয়েছেন, এখন পর্যন্ত 25 লক্ষ মানুষ ওমরা সেবা দিতে তৈরি হওয়ায় অ্যাপ ইতমারানা ইনস্টল করেছেন। এদের মধ্যে 12 লাখ তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। করোনার সংক্রমণ ও বিস্তার রোধে দীর্ঘ 6 মাস হজ ও ওমরা পালনে নিষেধাজ্ঞা থাকার পরে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে 4 অক্টোবর থেকে হাজিদের জন্য হারামাইন শারিফাইনকে উন্মুক্ত করা হয়। মোটে 3 ধাপে এবারে ওমরা পালিত হচ্ছে। প্রথম 2টি ধাপের পর তৃতীয় ধাপে গিয়ে ওমরা পালন স্বাভাবিক করা হবে। প্রথম ধাপে একজন ওমরা পালনকারী মাত্র 3 ঘন্টা সময় পেয়েছেন, অর্থাৎ নির্ধারিত এলাকায় প্রবেশ ও ওমরা পালন শেষে বের হওয়া পর্যন্ত 3 ঘন্টার সময় বরাদ্দ ছিল। প্রথম ধাপে প্রতিদিন 6000 মানুষ ওমরা পালন করেছেন। ওমরা পালনের দ্বিতীয় ধাপ শুরু হলো গতকাল থেকে। মসজিদুল হারামের ধারণ ক্ষমতার 75% তথা 15,000 লোক ওমরা পালন করতে পারবেন এই ধাপে। তৃতীয় ধাপ শুরু হবে আগামী 1 নভেম্বর থেকে। তখন বিদেশি নাগরিকরাও ওমরা পালনের অনুমতি পাবেন। এ ধাপে একসঙ্গে 20,000 এবং প্রতিদিন 60,000 লোক ওমরা পালন করতে পারবেন। দেশে গেল 1 সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ও শনাক্তকৃত রোগীর সংখ্যা কমেছে। একই সময়ে বেড়েছে সুস্থতা ও নমুনা পরীক্ষার হার। 1 সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে 94,784টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় 10,212 জন রোগী শনাক্ত, 11,265 জন সুস্থ ও 134 জনের মৃত্যু হয়। অপরদিকে পূর্ববর্তী 1 সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে 90,174টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় 10,222 জন রোগী শনাক্ত, 10,933 জন সুস্থ ও 146 জনের মৃত্যু হয়। এই 2 সপ্তাহের তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় নমুনা পরীক্ষার হার 5.11% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত রোগীর সুস্থতার হার 3.04% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে নতুন রোগী শনাক্ত 0.01% এবং মৃত্যু 8.22% হ্রাস পায়। গেল 24 ঘন্টায় 111টি ল্যাবরেটরিতে 11,757টি নমুনা সংগ্রহ এবং 11,103টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নতুন পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 22,57,589টি। নমুনা পরীক্ষায় নতুন 1,308 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 3,98,815 জন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 1,544 জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা 3,15,107 জন। একই সময়ে মারা গেছেন 23 জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা যাওয়ার সংখ্যা 5,803 জন। সিলেট বিভাগে শনিবার একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন 25 জন। এর মধ্যে সিলেটের 24 জন ও মৌলভীবাজারের 1 জন। এছাড়া সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে রোববার সকাল 8টা পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন 67 জন। এর মধ্যে সিলেটে 57 জন, সুনামগঞ্জে 4 জন, হবিগঞ্জে 1 জন ও মৌলভীবাজারে 5 জন। রোববার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন 13,404 জন। এর মধ্যে সিলেট জেলায় 7,442 জন, সুনামগঞ্জে 2,388 জন, হবিগঞ্জে 1,802 জন ও মৌলভীবাজার জেলায় 1,772 জন। গেল 24 ঘন্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 34 জন। এর মধ্যে সিলেট জেলায় 32 জন, হবিগঞ্জের 1 জন ও মৌলভীবাজারের 1 জন। এই 34 জনকে নিয়ে সিলেট বিভাগে করোনা মুক্ত হলেন 11,931 জন। এর মধ্যে সিলেটের 6,435 জন, সুনামগঞ্জের 2,328 জন, হবিগঞ্জের 1,510 জন ও মৌলভীবাজারের 1,658 জন। সিলেট বিভাগে করোনা ভাইরাসে গেল 24 ঘন্টায় কেউ মারা যাননি, তাই বিভাগে মৃতের সংখ্যা আগের মতোই 225। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন 163 জন, সুনামগঞ্জে 25 জন, হবিগঞ্জে 16 জন ও মৌলভীবাজারে 21 জন।
যশোরের শার্শার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে শুরু হয়েছে মাল্টা চাষ। সম্ভাবনাময় এই ফলটির উৎপাদনে এই এলাকার মাটি উপযোগী হওয়ায় ও দেশীয় বাজারে ফলটির ব্যাপক চাহিদা থাকায় বিভিন্ন এলাকায় শিক্ষিত যুবকরা নেমে পড়েছে মাল্টা চাষে। শার্শা উপজেলা কৃষি অফিস থেকে মাল্টার চারা সংগ্রহ করে বিভিন্ন এলাকার শিক্ষিত ও বেকার যুবকরা এগিয়ে এসেছে মাল্টা চাষে। নিবিড় পরিচর্যার পর অল্প সময়ে গাছে ধরতে শুরু করে গুটি গুটি মাল্টা। অল্প দিনে তা পরিপূর্ণ রূপ নিয়ে হলুদ ভাব রং ধারণ করেছে। দেখতে সুন্দর এবং স্বাদে মিষ্টি এই ফলটি এখন শার্শার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। শার্শার উলাশী ইউনিয়নের মাল্টা চাষি জামাল উদ্দিন পিকুল তার 2 বিঘা জমিতে মাল্টা চারা রোপণ করেছেন 300টি। ইতোমধ্যে প্রতিটি গাছে 40 থেকে 50টি ফল ধরেছে। তিনি বলেন, প্রতিটি চারা 150 টাকা করে কেনা হয়। 1 বিঘা জমিতে মাল্টা চাষ করতে খরচ হয় প্রায় 30 থেকে 40 হাজার টাকা এবং 1 লক্ষ টাকার মাল্টা বিক্রি হবে বলে আশা পোষণ করেন। শার্শা কৃষি অফিসারের পরামর্শে মাল্টা চাষে উদ্বুদ্ধ হই। উনি প্রথম টাইমে আমাকে 100 পিস মাল্টার চারা দেন, তা বছর 3 আগে। বর্তমানে আমার মাল্টা গাছে প্রায় গাছে ফল এসছে। আমার এ পর্যন্ত মোটামুটি 40,000 টাকা খরচা হয়েছে, যা বাজার দাম দেখছি তাতে হয়তো বা 1,00,000 টাকা বিক্রি হতে পারে। তো আমি এখন হিসেব করে দেখছি আগামীতে আরও আমি মাল্টার চাষ করবো, কারণ মাল্টার চাষ অনেক লাভজনক। 1.5 বিঘে জমি মালটা লাগাইছি, তা মোটামুটি জন মজুরি দিয়ে করে নিজেও পরিচর্যা করে তাতে করে অনেক ফল এসেছে। আরও মোটামুটি আগামীতে আরও একটু বেশি করার চিন্তাভাবনা নেব। এই চাষটা করে আমি মোটামুটি একটা ডেভেলপ পাই। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।